নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, এক চিকেন চাউমিন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এক চিকেন চাউমিনের জন্য এখানে চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো চাউমিনের প্যাকেট, এই যে লম্বা লম্বা দুটো চাউমিনের প্যাকেট। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আর এখানে আছে কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এই জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে এবার আমি চাউমিনগুলো একটা থালার মধ্যে ভেঙে রেখে দিয়েছি টুকরো করে, এগুলোকে আমি দিয়ে দেবো। আমি সব চাউমিনটাই আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার চাউমিনটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। দেখুন আমার চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। আমি চাউমিনটা একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি এমনি জল দিয়ে একটু চাউমিনটা ধুয়ে নিয়েছি। তাহলে চাউমিনটা একদম পুরো ঝুরঝুরে হবে, এরকম পুরো। ওপর থেকে একটু জল দিয়ে আপনারা ঠান্ডা করে নেবেন, আর একটু জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে চাউমিনটা একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। গাজরটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ক্যাপসিকামও দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। গাজর আর ক্যাপসিকামটা আমার নামানো হয়ে গেছে। গাজর আর ক্যাপসিকাম ভাজার তেলের মধ্যেই আমি একটা ডিম নিয়েছি। এই ডিমটা আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এবার ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এখানে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা এগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। রসুন কুচিটাও আমি দিয়ে দেবো একসঙ্গে সব। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আগে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম,
আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা কষাতে কষাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। এবার আমি চাউমিনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি গাজর, ক্যাপসিকাম আর ডিমটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। এবার আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দেবো। এবার আমি সোয়া সস দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব। তাহলেই আমার এগ চিকেন চাউমিন রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না। পুরো একদম দোকানের মতনই টেস্ট হবে। আমার এগ চিকেন চাউমিন একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার এগ চিকেন চাউমিন একেবারে রেডি। এবার আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, পুরো দোকানের মতো হবে টেস্টটা। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।